নমস্কার দর্শক বন্ধুরা, আমি দীপান্বিতা। আজকে আমি আপনাদের কাছে শেয়ার করছি চমচমের এলাচি পিঠে। সামনেই আসছে দুর্গাপুজো, আর বিজয়া দশমীতে অতিথি আপ্যায়নে নিমকি, নাড়ু, মিষ্টির সাথে এই অসাধারণ স্বাদের চমচমের এলাচি পিঠে পরিবেশন করতে পারেন। এই মিষ্টিটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছিলাম। চলুন তাহলে দেখিয়ে দিই এই মিষ্টির রেসিপিটা। চমচমের এলাচি পিঠে তৈরির জন্য আমি কড়াতে 8 টেবিল চামচ চিনি দিলাম। তারপর দিলাম 2 কাপ জল। শিরাটা বেশি ঘনও হবে না আর বেশি পাতলাও হবে না। চিনির শিরাটা এবার আমার তৈরি হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে আমি ঢেলে রাখলাম। এবার আমি একটা গোলা তৈরি করে নেব। তার জন্য আমি হাফ লিটার গরুর দুধ নিয়েছি, আপনারা যে কোনো দুধ দিয়ে করতে পারেন। তারপরে আমি দুধের মধ্যে 11 টেবিল চামচ ময়দা দিয়েছি। তারপরে দিলাম 5 চা চামচ চিনি। এবার ময়দার গোলাটাকে মিক্সির মধ্যে দিয়ে ঘুরিয়ে নেব। এবার আমার গোলাটা মিক্সিতে ঘুরিয়ে নেওয়া হয়ে গেল। গোলাটার ঘনত্বটা ঠিক এরকম হবে। আর দিলাম গোলাটার মধ্যে 1 চামচ এলাচের গুঁড়ো। গুঁড়োটার সঙ্গে এলাচের গুঁড়োটা মিশিয়ে দিলাম। তারপরে থালায় আমি 8টা চমচম নিয়ে নিয়েছি। এই চমচমের রেসিপিটা ইউটিউবে আপলোড করা আছে, আপনাদের দেখার জন্য অনুরোধ রইল। এবার আমি চমচমগুলোকে ভেঙে নিচ্ছি। এবার গ্যাসটা জ্বালিয়ে কড়ার মধ্যে দিয়েছি 2 চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেছে। তারপর এর মধ্যে দিলাম 1.5 কাপ নারকেল কোড়া। এই নারকেলের মধ্যে যখন লাল রঙটা ধরে যাবে তখন এই ভাঙা চমচমগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। আর দিলাম 3 টেবিল চামচ চিনি। এবার এইগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। আর দিলাম এর মধ্যে 1 চামচ এলাচের গুঁড়ো। যেহেতু এই রেসিপিটার নাম চমচমের এলাচি পিঠে, তাই সব কিছুতেই এলাচের গুঁড়ো লাগবে। এবার পুরটার মধ্যে চিনিটাও গলে গেছে আর এর মধ্যে আঠালো ভাব চলে এসছে। এবার আমার পুরটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা থালায় ঢেলে নেব। পুরটা এবার আমি ঠান্ডা করে নিয়েছি আর নাড়ুর মতো গোলা পাকিয়ে নিচ্ছি। আর এগুলোকে আমি ময়দার গোলার মধ্যে ডুবিয়ে ভেজে নেব। এবার কড়ার মধ্যে বেশ খানিকটা সাদা তেল দিয়েছি। তেলটা এবার গরম হয়ে গেছে। এবার নাড়ুগুলো ময়দার গোলার মধ্যে ডুবিয়ে ভেজে নেব। এগুলোকে সব লালচে করে ভেজে নিতে হবে। এবার এগুলোকে আমার লালচে করে ভাজা হয়ে গেল। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। বাকিগুলো যা আছে এবার সেগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর বাকি যে গোলাটা বেঁচে গেল এর মধ্যে 1 কাপ সুজি মিশিয়ে আপনারা মালপোয়া তৈরি করে নিতে পারবেন। বাকিগুলো আমার ভাজা হয়ে গেল। এগুলোকে আমি এবার তুলে নিচ্ছি। এবার এগুলোকে আমি রসে চুবিয়ে নিচ্ছি। আধ ঘন্টা মতন রসে এগুলোকে ভিজিয়ে রাখতে হবে। আধ ঘন্টা পর ফিরে এলাম। এবার একটা কাচের বাটির মধ্যে এগুলোকে সার্ভ করে নেব। বাকি রসটা এর মধ্যে দিয়ে দিলাম। এটা খেতে দুর্দান্ত স্বাদের হয়। এবার আমি একটু এলাচের গুঁড়ো আর গোলাপ ফুলের পাপড়ি দিয়ে গার্নিশিং করে দিলাম। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটাকে প্লিজ লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।